আজকে আমি একটা ওয়ার্ড বলবো যেটা হলো ইংলিশে সবচেয়ে লংগেস্ট ওয়ার্ড, ঠিক আছে, সবচেয়ে বড়। এখানে দেখবে তোমার 45টা লেটার্স আছে, ঠিক আছে, 45। এবার দেখো আমি এখানে বলছি একটা ওয়ার্ড, ঠিক আছে। এবার ইংলিশে কি হয়, কিছু কিছু যেমন তোমার একটা ওয়ার্ডের সংক্ষিপ্ত ফর্ম আছে, একটা হরমোনাল, ঠিক আছে, হরমোনের। এবার সেটাকে উচ্চারণ করতে 3.5 ঘন্টা লাগে, সেই সব কথা বলছি না, আমি একটা ওয়ার্ড বলছি যেটা লংগেস্ট। কিংবা ধরে নাও যে হিস্টোরির যে নামগুলো আছে, মোহাম্মদ খলজি, তাহলে তাদের ফুল ফর্মগুলোও কিন্তু অনেকটা বড়। তাহলে ওই নামে যাচ্ছি না, জাস্ট একটা ওয়ার্ড যেটা ইংলিশের সবচেয়ে লং, ঠিক আছে। এটার উচ্চারণটা কি হবে শুনে নাও। এই যে PNEUMONO এরকমভাবে আরম্ভ হয়েছে। এটার উচ্চারণটা হচ্ছে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিউসিস। নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলক্যানো কনিউসিস। এইটা হলো, অর্থাৎ তোমার এই যে 45টা ওয়ার্ডের এই শব্দটার মানেটা হলো একটা তোমার সিলিকা ঘটিত ফুসফুসের একটা রোগ, ঠিক আছে। ফুসফুসের একটা রোগ, এর ডিজিজ অফ তোমার লাংসের একটা ডিজিজকে বলা হয় এই যে নিউমোনো আলট্রা মাইক্রোস্কোপিক সিলিকো ভলকানো কনিওসিস। নিউমোনোর এখানে পির উচ্চারণটা হয় না, যেমন ধরে নাও নিউমোনিয়া বানানে, ঠিক আছে, পির উচ্চারণ দেখো হয় না। তাহলে কীরকমভাবে উচ্চারণটা করবে, এইটা হলো নিউ, ঠিক আছে, তারপরে এম থেকে মোনো, ঠিক আছে, এটা মোনো, তারপরে আলট্রা, তারপরে মাইক্রো হলো, তারপরে স্কপিক, এতটা স্কপিক, তারপরে সিলিকো ও অবধি, তারপরে ভল ক্যানো, আর এটা হলো কনীয় শীষ। আমি আর বিস্তারিত আলোচনায় এলাম না, জাস্ট মানেটা বললাম এবং শব্দটা বললাম, ঠিক আছে। এরকম আরও শব্দ আছে, মোটামুটি 26টা ওয়ার্ডের, তোমার 28টা ওয়ার্ডের, 29টা ওয়ার্ডের, যেমন নাউস নিহিলিফিলিফিকেশন, এরকমভাবে, ঠিক আছে। তাহলে এইটা তোমরা দেখে নাও এবং এটা লিখে রাখতে পারো, মজার জিনিস একটা। ওকে, কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।